পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা ও তার মেয়ে পুতুল সহ ১৬ জনকে আসামি করে মামলা করেছে দুদক। দুদক মহাপরিচালক জানান, সরকারি নিয়মের তোয়াক্কা না করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠার একটি প্লট বাগিয়ে নেন কন্যা পুতুল। আসামিদের গ্রেপ্তারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দুদক মহাপরিচালক। জেমসন মাহবুবের প্রতিবেদন। হত্যা মামলার পর এবার পূর্বাচল নতুন শহরে প্লট জালিয়াতির মামলার আসামি হলেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। গণ অভ্যুত্থানের পর এটাই হাসিনার বিরুদ্ধে দুদকের প্রথম মামলা। নিয়ম মতে রাজধানীতে কারো নামে বাড়ি বা প্লট থাকলে তার সরকারি প্লট পাবার কথা নয়, কিন্তু প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় পুতুল ও তার পরিবারের নামে রাজধানীতে ফ্ল্যাট বা প্লট রয়েছে। তারপরও পুতুল তার মা শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে ১০ কাঠার প্লট বাগিয়ে নেন। এই অভিযোগে শেখ হাসিনা পুতুল সহ মামলায় আসামি করা হয়েছে সাবেক গৃহায়ণ সচিব ও রাজুকের চেয়ারম্যান সহ ১৬ জনকে। জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ প্রদান এবং তিনি জনাব সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলার পর এবার আসামি গ্রেপ্তারে সব ধরনের আইনি ব্যবস্থা নেবে তদন্ত কর্মকর্তা। ফৌজদারি আইন এবং প্রচলিত আইন অনুসরণ করে গ্রেপ্তার বা অন্যান্য কার্যক্রম সেই সব তদন্তকারী কর্মকর্তা তিনি নিজেই সেগুলো করবেন। ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও শেখ রেহানা নিজ ও সন্তানের নামে ১০ কাঠা করে ৬টি প্লট বাগিয়ে নেন। এই অভিযোগ অনুসন্ধান শুরু হয় গত ২৬ ডিসেম্বর। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।